নিরামিষ অথবা আমিষ যে কোনো দিনই বাঙালির মধ্যাহ্ন ভোজনে যদি এই পদটা থাকে তাহলে তো বাঙালির খাওয়া দাওয়াটা একটু বেশিই জমে যায়। এসো দেখে নাও আমি আজ কি বানাচ্ছি। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটাকে বেশ ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ধোঁয়া ওঠা গরম করে তারপর কালো জিরে আর একটা কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একদম ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে কেটে রাখা ঝিঙেটা এরকম পাতলা পাতলা করে কাটলে দেখতেও ভালো লাগে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মুখে দেওয়ার সাথে সাথে যেন মিলিয়ে যায়, তাই আমি এরকম পাতলা পাতলা ছোট ছোট করে কেটেছি। আমি কিন্তু এখনও লবণ দিইনি, লবণ দিলেই কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। এইভাবেই হাই ফ্লেমে ঝিঙেটাকে একটু ফার্স্ট ভেজে নিতে হবে, তারপর লবণ দেব। আর একটা কথা বলি, আমি এখানে কিন্তু পরে পেঁয়াজটা দিচ্ছি। এটা তোমরা যদি চাও ফোড়নটা দেওয়ার পর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েও দিতে পারতে। তো আমার আজ ইচ্ছা হলো পেঁয়াজটা একটু যেন গোটা গোটা থাকবে, সেইভাবে আজ পেঁয়াজটা দিয়েছি। তোমাদের যেটা পছন্দ তোমরা সেইভাবে পেঁয়াজটা দিও, একটু হালকা করে ভেজে নিয়ে তারপর ঝিঙেটা দিতে পারো। আমি ঝিঙেটা একটু ভেজে নেওয়ার পর তারপর পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে আর বেশ গোটা গোটা থাকবে, গলে যাবে না। লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে চাপা দিয়ে দিলাম। খুব বেশি লবণ দেবো না, একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে ঝিঙে পোস্তটা, তাই পরিমাণের থেকে আমি একটু লবণটা কমই দিয়েছি। কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দিচ্ছি। আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যদি শুকনো লঙ্কা গুঁড়ো দাও সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। আর ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা বেটে নেব। মাঝখানে একবার ঢাকা খুলে সব কিছু বেশ নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজগুলো কিন্তু বেশ গোটা গোটা আছে আর বোঝা যাচ্ছে, ঝিঙের সাথে একদম পারফেক্ট। এরপর দিয়ে দিচ্ছি এখানে 3-4 টেবিল চামচের মতন পোস্ত। আমি কিন্তু পোস্তর সাথে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম। পোস্তটা দিয়ে তোমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিতেও পারো, অথবা একদম লো ফ্লেমে পোস্তটাকে দিয়ে আরও কিছুক্ষণ যেই ঝিঙে পোস্তটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে পারো। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই এই ঝিঙেটাকে নাড়িয়ে নিচ্ছি একটু। আরও একটা কথা বলি, তোমরা যদি চিনি দিতে চাও সেক্ষেত্রে দিতে পারো। আমার মনে হয় পেঁয়াজের মিষ্টি আর ঝিঙের মিষ্টি দিয়ে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। সবশেষে একটু কাঁচা সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আজকের রান্নাটা এখানেই শেষ করব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব বাঙালির অত্যন্ত প্রিয় ঝিঙে পোস্ত। এই গরমে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো।